ॐ नमः शिवाय। আজকের রাশির আলোচনার পর্বে আমাদের আলোচ্য রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অন্যতম একাদশ বৃহত্তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন জীবন যেতে চলেছে। সামাজিক পরিচিতি হঠাৎ করে বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভের একটা যোগ পাওয়া যাচ্ছে। কাছের মানুষ তারা প্রতারিত হতে পারেন। শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রাস্তাঘাটে যখন আপনারা চলাফেরা করবেন তখন কিছুটা আপনাকে দেখে চিনতে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কুম্ভ রাশি হলো জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী একটি রাশিচক্রের নাম, ইংরেজিতে যা অ্যাকোয়ারিয়াস এর সমতুল্য। এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা, উদ্ভাবনী এবং মানবিক গুণ সম্পন্ন হয়। এই রাশির প্রতীক হলো মাটির কলসি বা জল বহনকারী পাত্র। এরা প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজস্ব পথে চলতে পছন্দ করেন এবং নতুন ধারণার প্রতি আগ্রহী হন। এরা বন্ধুত্বশীল হন এবং সমাজের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখেন। পরিবর্তনের জন্য উৎসাহী হন প্রচুর পরিমাণে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন এবং প্রায়শই খুব পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। এরা অত্যন্ত স্বজ্ঞাত এবং ভালো অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে বলে মনে করা হয়। এই রাশির জাতক জাতিকাদের প্রধান যে রঙগুলি আকর্ষিত করে সেগুলি হলো রূপালি এবং নীল রং, এবং শুভ সংখ্যা যদি মানা হয় তাহলে শুভ সংখ্যা হয় 7, এবং এই রাশির অধিপতি গ্রহ দেবতা হলেন শনিদেব। আজ রাহু আপনার চন্দ্র রাশির প্রথম লাঘে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহে আপনার কোনো স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। অতএব নিয়মিত যোগব্যায়াম এবং ব্যায়াম অনুশীলন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন, কারণ আপনার স্বাস্থ্য সচেতনতা এবং সুস্বাস্থ্য আপনার মূল সুস্থতার চাবিকাঠি। শুধুমাত্র আপনার দৈনন্দিন রুটিনই আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে। আপনি যদি এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করতে এবং সম্পদ অর্জন করতে চান তাহলে সাফল্যের মূল চাবিকাঠি হলো শুধুমাত্র তাদের পরামর্শে আপনার অর্থ বিনিয়োগ করা যাদের মৌলিক চিন্তাভাবনা আছে এবং আপনার চেয়ে বেশি অভিজ্ঞ যারা। তবেই আপনি আপনার অর্থ সুরক্ষিত করতে এবং লাভ অর্জন করতেই সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার কিছু করার জন্য আপনার বাবা মা আপনার ওপর গর্বিত বোধ করবেন। এটি পারিবারিক পরিবেশে শান্তি আনবে এবং আপনি বাড়িতে আপনার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সম্মান পাবেন। এই সপ্তাহে অফিসে একটি প্রেমময় এবং ইতিবাচক পরিবেশ বিরাজ করবে, যা আপনাকে আপনার সহকর্মীদের যথাযথ সহায়তার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে দেবে। এটি আপনাকে তাড়াতাড়ি কাজ থেকে মুক্ত হতে এবং তাড়াতাড়ি বাড়িতে যেতে এবং আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটাতে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি একটি ভালো সপ্তাহ ফল দিবে। এই সপ্তাহের শুরুতে আরও প্রচেষ্টার প্রয়োজন হবে, তবে তারপরে আপনি কম প্রচেষ্টায়ও উচ্চ নম্বর পেতে সক্ষম হবেন এবং শনিদেব মহারাজকে আপনাদেরকে সন্তুষ্ট করতে হবে। অর্থাৎ প্রতি শনি এবং মঙ্গলবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা জানব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে। জীবন ভালো মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায় আমাদের সামনে হঠাৎ করে চলে আসে, তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে যদি আমরা আগামীর কিছুটা ইঙ্গিত পাই তাহলে আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে কিন্তু নিয়ে যেতে পারি। প্রথমে জানব মেষ রাশি। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ ফল পাবে। আর্থিক দিক থেকে একটা বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলো আগের তুলনায় অনেকটাই মজবুত হবে। ছোটোখাটো শারীরিক সমস্যা এড়িয়ে যাবেন না আজকের দিনে আপনারা, এবং স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট নজর রাখতে হবে। বৃষ রাশি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন বৃষ রাশির জাতক জাতিকারা। আর্থিক লেনদেনে আপনাদেরকে আগের তুলনায় অনেকটাই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। পরিবারে পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। সংযত হয়ে কথাবার্তা বলুন এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো নতুন সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি, আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে এই তৃতীয় বৃহত্তম রাশির। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের পড়াশোনা নিয়ে আজকে আগের তুলনায় দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে। গৃহে শান্তি বজায় থাকবে এবং অতিরিক্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকুন। কর্কট রাশি, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কর্কট রাশির জাতক জাতিকারা। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক টানাপোড়েন দেখা দিবে। দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য ভালো কিন্তু আজকে আপনাদের যাবে না, সেদিকে আপনাদের কিছুটা ধ্যান রাখতে হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। সিংহ রাশি, কালপুরুষ রাশিচক্রের অন্যতম পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশি। নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে। আর্থিক লাভের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। প্রেমের সম্পর্কের উষ্ণতা বা টেম্পারেচার বজায় থাকবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন। সঞ্চয়ের চেষ্টা করুন আজকের দিনে আপনারা। কন্যা রাশি, স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন কন্যা রাশির জাতক জাতিকারা। উচ্চ রক্তচাপের রোগীরা আগের থেকে সাবধান হন। অযথা বিচলিত হবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। গাড়ি চালকরা সাবধানে গাড়ি চালান এবং চিকিৎসায় খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে। তুলা রাশি, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো খবর পাবেন। অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। আইনি সমস্যা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন এবং নিজের ক্রোধ বা রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন, নাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। বৃশ্চিক রাশি, আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজকের দিনে আপনাদেরকে অনেকটাই বিরত থাকতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন আপনারা। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটার একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে। দুর্ঘটনা থেকে নিজেকে সাবধানে রাখুন এবং সাবধানে পা বাড়ান। ধনুরাশি, ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। নিজের লক্ষ্যকে স্থির রাখুন এবং মানসিক অস্থিরতায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের জন্য আজকে কিন্তু উদ্বেগ বাড়বে এবং উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ ভ্রমণে বা দূরপাল্লায় কোথাও যেতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কও ভালো থাকবে, টান বাড়বে একে অপরের প্রতি। মকর রাশি, মানসিক চাপ বাড়তে চলেছে আগের তুলনায় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে। পারিবারিক জীবনে কিছুটা অস্বস্তি দেখা দিলেও তা কিন্তু সন্ধ্যার পর এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটির মাধ্যমে ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদের, অর্থাৎ যেখানে সেখানে উল্টোপাল্টো খরচ করলে চলবে না। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আজকে আপনাদের এবং সুগারের রোগীরা আজকে কিন্তু নিয়ম মেনে চলুন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের অন্যতম দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের কথা। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে আগের তুলনায় অনেক বেশি। নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন, অর্থাৎ সারাদিনের শেষে এমন কিছুটা সময় বের করুন এবং নিজে প্রকৃতির সঙ্গে গিয়ে শান্তিপূর্ণ জায়গায় বসুন। এভাবে আপনার কিন্তু মানসিক শান্তি ফিরে আসবে। গৃহে কোনো পুজোর ব্যবস্থা করতে পারেন আজকে আপনারা। সন্তানের সাফল্যে আজকে আপনারা গর্ব অনুভব করবেন। গৃহে শান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হবে এবং বাবা মা পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য জীবন আজকে আপনাদের যথেষ্ট ভালো যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক আগের তুলনায় অনেকটাই মজবুত হবে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের অন্যতম একাদশ বৃহত্তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং হঠাৎ করে যে একটা সুখবর পেতে চলেছেন, আর্থিক ক্ষেত্রে লাভ এবং সংসারে যথেষ্ট উন্নতি, পারিবারিক স্বাস্থ্য ঠিকঠাক যাবে, শনিদেবকে কীভাবে সন্তুষ্ট করবেন এবং এভাবে নিজেদের কীভাবে প্রতিকূল থেকে অনুকূল পরিস্থিতির দিকে নিয়ে যাবেন, সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। এছাড়া আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে পুরো তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।